আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের প্রাণপ্রিয় নিজ গ্রাম, অনেকে আবার বলতে পারেন দুই গ্রামও। দুই গ্রাম কেন বললাম এটা আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। আমাদের এই মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঘুইরকান্দি নামের একটি এলাকা থাকলেও প্রশাসনিকভাবে গ্রামভিত্তিক জনসংখ্যার তালিকায় ঘুইরকান্দিকে মূলত দুটি অংশে বিভক্ত করা হয়েছে: উত্তর ঘুইরকান্দি এবং দক্ষিণ ঘুইরকান্দি। চরকার ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী এই দুইটি এলাকা আলাদা হিসেবে জনসংখ্যা গণনায় স্থান পেয়েছে। আমাদের এই উত্তর ঘুইরকান্দি গ্রামে 3টি রাস্তা ব্যবহার করা যায়। প্রথম হচ্ছে আপনার মুন্সিরহাট বাজার হয়ে, দ্বিতীয় হচ্ছে কাটাখালী বাজার হয়ে কুইনির কোলেস্টনের এইখান দিয়ে, আর তৃতীয় হচ্ছে লোহারপুল বাজার হয়ে দক্ষিণ ঘুইরকান্দি হয়ে আসতে পারবেন। তো এক এক করে আমি আপনাদের সবগুলা রাস্তায় দেখাবো। তো প্রথমত দেখাবো আপনাদের লোহারপুল বাজার হয়ে আপনারা কিভাবে প্রবেশ করবেন। এই দক্ষিণ ঘুইরকান্দির বেশ কিছু জায়গা সহ আমাদের উত্তর ঘুইরকান্দির বেশ কিছু জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা শেয়ার দিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ ঘুইরকান্দির ব্রিজের উপরে। আর এদিক থেকে যদি আমি আপনাদের দেখাই, সামনে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং এর মতো, এটা হচ্ছে টেকনিক্যালি ট্রেনিং সেন্টার। এটা হচ্ছে আপনার যারা বিদেশে যান, বিদেশে যাওয়ার আগে যারা আপনার ট্রেনিং দিতে হয়, এটাই হচ্ছে সেই ট্রেনিং সেন্টার। এটা হচ্ছে মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জে লোহারপুল বাজারের একদম পাশেই। আর এইদিকে বরাবর হচ্ছে মুন্সিগঞ্জ কলেজ। আমি এখন যে ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আপনার বেশ কয়েক বছর আগেও ছিল না। বেশ কয়েক বছর বলতে গেলে আপনার বিগত 2-2.5 বছর আগেও এই ব্রিজটা ছিল না। তখন ছিল বাঁশের সাঁকো। আর এই রাস্তাগুলো পিচ ঢালাই ছিল না, তখন ছিল কাঁচা রাস্তা আর ইলুডের রাস্তা। আমি এখন আছি আপনার ছোট ঘুইরকান্দির চৌরাস্তার মোড়ের এখানে। আপনারা হয়তো অনেকে চিনেন এই জায়গাটা। আর এটা হচ্ছে দক্ষিণ পাড়ার জামে মসজিদ, দক্ষিণ ঘুইরকান্দির। এখন আমরা এই রাস্তা হয়ে চলে যাব দক্ষিণ ঘুইরকান্দির কবরস্থানের এবং উত্তর ঘুইরকান্দির দক্ষিণ পাড়ার কবরস্থানের এইখানে। আর এই রাস্তাটা হচ্ছে আপনার বড় ঘুইরকান্দি ঢোকার আগে আর কি। এই রাস্তার কাজ বর্তমান স্থগিত আছে, বেশ কিছুদিন পরে আবার এই রাস্তার কাজ ধরবে। এখন আছি আমরা দক্ষিণ ঘুইরকান্দির কবরস্থানের সিঁড়িঘাটলা নদীর পাড়ের এইখানে। আর এদিক থেকে আপনার দেখা যায় বড় ঘুইরকান্দির জমাদার বাড়ির ঈদগাহের মাঠ। এটা হচ্ছে দক্ষিণ ঘুইরকান্দির এবং উত্তর ঘুইরকান্দির দক্ষিণ পাড়ার কবরস্থান। আর এখানে কিন্তু আবার এই কবরস্থানের পাশে মাদ্রাসাও আছে। আর এদিক থেকে যদি আমি আপনাদের দেখাই, এই যে এটা হচ্ছে দক্ষিণ ঘুইরকান্দি, আর ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওটা হচ্ছে দক্ষিণ ঘুইরকান্দির ব্রিজটা। কিছুক্ষণ আগে আমরা যে ব্রিজের উপর আসছিলাম ওটি সেই ব্রিজ। আর এই যেটা হচ্ছে নদী। এখন আছি আমরা 3 রাস্তা মোড়ের কিছুটা সামনে। পিছনে আমরা রাইখা আসছি দক্ষিণ ঘুইরকান্দির কবরস্থান, আর সামনে এখন আমরা চলে যাইতেছি উত্তর ঘুইরকান্দির এদিকে, যেটাকে আবার বড় ঘুইরকান্দিও বলে। এই যে এটা হচ্ছে দক্ষিণ ঘুইরকান্দি, যেটা আমরা পিছনে রেখে চলে আসছি। এগুলা হচ্ছে মটরশুঁটি গাছ। এগুলার আবার অনেকে ফুলের চারা মনে করবেন না, এগুলা হচ্ছে আপনার মটরশুঁটি, অনেকে সেই বলে। এটা হচ্ছে আপনার রাস্তার একদম পাশে আলু ক্ষেতের সাথে আমাদের মুন্সিগঞ্জের বিক্রমপুরের বিখ্যাত আলুর পাশাপাশি কিছু কিছু অন্য ধরনের শাকসবজি উৎপাদন করে। এখন আছি আমরা উত্তর ঘুইরকান্দির দক্ষিণ পাড়ায়। এটা হচ্ছে আপনার ফকিরবাড়ি জামে মসজিদের একটু পরে, আর এখান থেকে একটু সামনে। এই চকের পরেই কিন্তু আবার গজারকান্দির সামনে যে এলাকাটা দেখতে পাচ্ছেন। আর এখন আছি আমরা ফকিরবাড়ি মসজিদের সামনে। ফকিরবাড়ি মসজিদটা আমরা পিছনে রেখে চলে আসছি। এখন আছি আমরা বাবু ভাইয়ের দোকানের সামনে। অনেকে হয়তো বাবু ভাইকে চিনেন যারা আমাদের এলাকায় আসছেন। এই ভিউটা হচ্ছে বর্তমান ভিউ। বেশ কয়েক মাস আগেও কিন্তু এরকম ভিউ ছিল না, তখন ছিল সবুজ প্রকৃতির অন্যরকম এক ভিউ। তো ওই ভিউটা আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখাবো। তো তার আগে আমি আপনাদের বর্তমান ভিউটা এখানকার দেখাই আর কি। বর্তমান এই অবস্থায় আছে। যে এইটা হচ্ছে আপনার বেশ কয়েক মাস আগের ভিউ। আমি কিন্তু এখন আছি বাবু ভাইয়ের দোকানের সামনেই। বর্তমান রাস্তার কাজ করার কারণে এই সবুজ প্রকৃতির গাছপালাগুলা কেটে দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে বাবু ভাইয়ের দোকানটা। আর তখন কিন্তু এই জায়গাটা আপনার সম্পূর্ণ এরকম ছিল, বর্তমান এরকমটা নাই। আপনারা কিছুক্ষণ আগে ভিডিওর মধ্যে দেখছেন, দেখতে কত না সুন্দর ছিল আগে। তো যাই হোক, আবার কয়েক বছর পরে হয়তো বা আমরা এরকম পরিবেশ পাবো।
শুভর কর দাদু মধু 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 রস। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরো 1 বছর আগের। এখন দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার বর্তমান এরকম ভিউ নাই। এরকম ভিউ বলতে গেলে আপনার এই মাচাটা বর্তমান নাই, এখন আছে আপনার পরিবেশ অন্যরকম হয়ে গেছে। অন্যরকম বলতে গেলে আপনার এখানে আশেপাশে অনেক গাছগাছরা কেটে ফেলছে। বেশ কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন যে একটা মাচার মধ্যে বসে আমরা আড্ডা দিতেছিলাম। এটা হচ্ছে সেই মাচাটা। বৃষ্টির মধ্যে আমরা অনেক সময় এখানে বসে বসে আড্ডা দিতাম। অনেক স্মৃতি জড়ায় আছে এখানে আমাদের। এখন আমরা আর এখানে ওরকম বসতে পারি না, আমাদের মাচাটা বর্তমান নাই। এই যে এখন হচ্ছে এই বাগানটার বর্তমান ভিউ, বালু দিয়ে ভরাট করে ফেলছে। আগে এখানে কিন্তু আমাদের ওই যে মাচা ছিল যেটা দেখলেন কিছুক্ষণ আগে, বর্তমান নাই। আর এই জায়গাটা হচ্ছে আপনার মোল্লাবাড়ি জামে মসজিদের পিছনে রাস্তাটা আর কি। আর এখন আমি আপনাদের দেখাই যে প্রাইমারি স্কুলের সামনের রাস্তাটা। এদিক থেকে আপনাদের একটু আমাদের প্রাইমারি স্কুলটা দেখানোর চেষ্টা করি। এই প্রাইমারি স্কুলটা কিন্তু আমাদের উত্তর গোয়েরকান্দিতে অবস্থিত। আর এই প্রাইমারি স্কুলটা আপনার মোল্লাবাড়ি জামে মসজিদের পাশে। মোল্লাবাড়ি জামে মসজিদ কিন্তু বেশ কয়েক বছর আগে এইখানে ছিল। এই যে এখন আছি আমি মোল্লাবাড়ি জামে মসজিদের সামনে। আর এখান থেকে যদি আপনাদের আমি দেখাই যে প্রাইমারি স্কুলটা, এই যে এটাই হচ্ছে সেই প্রাইমারি স্কুল মসজিদের সামনে একদম। এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানেই আগে কিন্তু এই জামে মসজিদটা ছিল মোল্লাবাড়ির। আমাদের এই প্রাইমারি স্কুলটা আমাদের কিন্তু একার না, এটা কিন্তু আপনার 2 গ্রামের, উত্তর গোয়েরকান্দির এবং দক্ষিণ গোয়েরকান্দির। দক্ষিণ গোয়েরকান্দির স্টুডেন্টরা এই প্রাইমারি স্কুলেই আসে। আমাদের এই 2 গ্রামের ভোট কেন্দ্র কিন্তু এই একটাই। এখন যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমাদার বাড়ির 2 তলা জামে মসজিদ। এই সমাজে বিভিন্ন গোষ্ঠী নিয়েই একটা সমাজ করা হয়েছে। এখন আছি আমি জমাদার বাড়ির ঈদগাহ মাঠের সামনে। ঈদগাহ মাঠের সামনে থেকে আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে এদিকে কিন্তু আবার একটা ছোটখাটো একটা খাল আছে যেটাকে আমরা খাল বলি। তো এদিক থেকে আমি আপনাদের দেখাই, এই যে এটা হচ্ছে সেই ঈদগাহের মাঠটা। আমিও কিন্তু এই জমাদার বংশের একজন, আমার বংশ কিন্তু জমাদার বংশ। তো আমাদের এই জমাদার বংশের মধ্যে সমাজে বিভিন্ন গোষ্ঠী নিয়ে একটা সমাজ করা হয়েছে। আর এই ঈদগাহের পাশেই কিন্তু আবার কবরস্থান, একসাথে 2টা। আমি যদি আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, এই যে এটা হচ্ছে আপনার কবরস্থান, আর পাশে কিন্তু আমার ঈদগাহের মাঠ। ঈদের নামাজ সবাই মিলে আমরা এখানে একসাথে আদায় করি। এই ঈদগাহ ছাড়াও কিন্তু পূর্বে আমাদের আরেকটা ঈদগাহ ছিল। ওই ঈদগাহটা আপনার ব্যবহার করা হয় না বর্তমান। ব্যবহার না করার কারণটা যদি আপনাদের একটু বলি, ওই ঈদগাহটা আপনার একদম চকের মাঝখানে হওয়ার কারণে বর্ষার মৌসুমে নামাজ পড়তে যাওয়া যায় না ওইখানে। এই যে এটা হচ্ছে উত্তর গোয়েরকান্দির উত্তরপাড়ার ফকিরবাড়ির জামে মসজিদ। ফকিরবাড়ির মসজিদ কিন্তু 2টা, আরেকটা যেটা আছে ওইটা বর্তমান একতারা জামে মসজিদ নামে ঘোষণা করে দিছে। যে এখন আছি আমি হিন্দু পাড়ার এখানে। আমাদের এলাকায় ঢোকার শুরুতেই কিন্তু হিন্দু পাড়া পড়ে। এই যে এটা হচ্ছে সেই হিন্দু পাড়া। বেশ কয়েক সনাতন ধর্মের লোক এখানে থাকে আর কি। আর এই ব্রিজটা কিন্তু আমাদের এলাকার গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। এইখান দিয়েই কিন্তু আমাদের বেশিরভাগ যাতায়াত করা হয়। কাটাখালী দিয়েও যাওয়া যায়। মুন্সিরহাট থেকে আমাদের এলাকায় ঢোকার রাস্তাটা যদি আপনাদের একটু সহজ করে দেখাই, এই যে একটু সামনে হাতের ডাইনে আর কি আমাদের এলাকায় ঢোকার প্রধান রাস্তা এটাই আমাদের সবচাইতে বেশি ব্যবহার করা হয় এই ব্রিজটাই। আর এই ফকিরবাড়ির মসজিদের সামনে থেকে এই যে হাতের বামে চলে যেতে হয় আমাদের কাটাখালীর রাস্তায় আর কি। এই যে এই রাস্তাটা হচ্ছে আপনার কাটাখালীর পাশে, এটা কিন্তু আমাদের এলাকারই অংশ। আর এদিকে একটা দেখতে পাচ্ছেন ছোটখাটো একটা স্টিলের ব্রিজ। কাটাখালী আসলে আর কি এই স্টিলের ব্রিজটা ব্যবহার করি। বেশ কয়েক বছর আগেও কিন্তু এই স্টিলের ব্রিজটা ছিল না, তখন ছিল এখানে একটা বাঁশের সাঁকোর কারণে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। এই কারণে আমাদের এলাকাবাসীর উদ্যোগে নিজ অর্থায়নে এই স্টিলের ব্রিজটা করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।